আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের জন্য আজ আলোচনা করব ন্যারেশন। তো ন্যারেশন আবার অনেক সময় কি বলা হয়, স্পিচ বলা হয়, আর বাংলাতে কি বলা হয়, উক্তি। তো ন্যারেশন অথবা স্পিচ কাকে বলে একটু দেখে নিই। তো বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলা হয়। তাহলে বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলা হয়। তাহলে বক্তার, এখানে খেয়াল করো, স্টেটমেন্টকে ন্যারেশন বা স্পিচ বলা হয়। সহজভাবে বলতে গেলে বক্তা যা বলে তাই ন্যারেশন। তাহলে কি, বক্তা যা বলে তাই ন্যারেশন। এক্সাম্পল, ম্যাট সেড টু রিকা, ইউ আর ভেরি পোলাইট। ওকে, ন্যারেশন কত প্রকার? ন্যারেশন দুই প্রকার। এক হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, এই। আর দুই নম্বর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, এটাকে বলা হয় পরোক্ষ উক্তি। ঠিক আছে, তা ন্যারেশন কত প্রকার? ন্যারেশন দুই প্রকার। এক হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, বাংলাতে বলা হয় প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, বলা হয় পরোক্ষ উক্তি। পরবর্তী স্লাইডে দেখি। ওকে, ডিরেক্ট ন্যারেশন বক্তার উক্তি বক্তা নিজেও হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। তাহলে কি দেখলাম আমরা? বক্তার উক্তি বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। এক্সাম্পল, ম্যাট সেড টু রিকা, ইউ আর এ স্মল গার্ল। উপরের বাক্যটিতে ম্যাট নিজের কথা নিজে বলেছে, তাই এটি ডিরেক্ট স্পিচ। এটি ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে। তাহলে একটি ডিরেক্ট স্পিচের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। প্রথমটা কি, রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টেড স্পিচ। কি দেখলাম? ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। এক্সাম্পল দেখি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? ওকে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এ সেইড হলো রিপোর্টিং ভার্ব, এটা কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। এবং হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে এটা এবং এইটা কি হচ্ছে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই জিনিসটা আমরা বললাম, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, পরবর্তীতে আমরা দেখি, এখন আমরা দেখব ইনডিরেক্ট নারেশন। বক্তার কথা যখন সরাসরি উদ্ধৃত না হয়ে পরোক্ষভাবে উদ্ধৃত হয় তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। তাহলে আমরা এখানে শিখলাম ডিরেক্ট স্পিচ কি, সরাসরি বক্তা যেটা বলে সেটা হুবহু থাকবে। তো ইনডিরেক্ট নারেশনে বক্তার কথা সরাসরি উদ্ধৃত না হয়ে পরোক্ষভাবে উদ্ধৃত হয় তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। হ্যাঁ, তারপর দেখো, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই বাক্যে বক্তার কথাকে পরোক্ষভাবে প্রকাশ করা হয়েছে, তাই এটি ইনডিরেক্ট স্পিচ। তাহলে এই টোটালটা কি হচ্ছে? ইনডিরেক্ট স্পিচ। ওকে, ওকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার সময় পার্সন চেঞ্জ করতে হয়। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় পার্সন চেঞ্জ করতে হয়। কি করতে হয়? পার্সন চেঞ্জ করতে হয়। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে তাহলে কি হবে? রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে, বুঝতে পেরেছি, আমরা দেখেছি ইনভার্টেড কমার মধ্যে থাকে যেটা, মানে যেটাকে বলে রিপোর্টেড স্পিচ। সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমাজের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা কি করব? রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। ওকে, এবং রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট সেকেন্ড পার্সন হলে, এখানে দেখো সেকেন্ড পার্সন যদি হয়, কি বলে? সেকেন্ড পার্সন যদি হয় তাহলে রিপোর্টিং স্পিচ এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ইনভার্টেড কমারের মধ্যে যে রিপোর্টেড স্পিচ থাকে, যেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, এটার যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় তাহলে পরিবর্তন কি, রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ক্লিয়ার? কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে।
ফার্স্ট পারসন হলে কি হবে, সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী। ওকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে কোন পারসন, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। ওকে, স্থানভেদে প্রোনাউনের বিভিন্ন রূপ আমরা দেখে নেই। প্রথমে দেখো ফার্স্ট পারসনে নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। প্রথমে কি আছে, আই, এর অবজেক্টিভ ফর্ম কি, মি, এর পসেসিভ কি, মাই। ওকে, আরেকটা আছে কি, উই, এর অবজেক্টিভ ফর্ম কি, আস, পসেসিভ কি, আওয়ার। সেকেন্ড পারসন ইউ, এর অবজেক্টিভ ফর্ম ইউ এবং পসেসিভ কি, ইউর। আর থার্ড পারসন দেখো, হি, সরি, ওকে, থার্ড পারসন যদি কি আছে, হি, এর অবজেক্টিভ ফর্ম কি, হিম, এর পজিটিভ কি, হিজ। শি, অবজেক্টিভ ফর্ম কি, হার, পজিটিভ কি, হার। দে, দেম, দেয়ার। ইট, ইটস, ইটস। এগুলো যখন থাকবে নারেশনে তখন এগুলো কি হবে না, কোনো পরিবর্তন হবে না, আমরা তাই শিখেছিলাম। ওকে, তাহলে পরবর্তী দেখি স্লাইডে। ওকে, ডিরেক্ট ইনডিরেক্ট করতে টেন্স পরিবর্তন করতে হয়। ওকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন আমরা করব তখন আমাদের কি করতে হয়, টেন্সের পরিবর্তন করতে হয়। যখন কি থাকবে, রিপোর্টিং ভার্ব কি থাকবে, পাস্ট থাকবে। ওকে, যেমন সেস থাকলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখন সেইড থাকবে, টোল্ড থাকবে বা পাস্ট টেন্স হবে তখন আমরা কি করব, অবশ্যই আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে পরিবর্তন করব কি, পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট যখন থাকবে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আবার পাস্ট কি বলে, কন্টিনিউয়াস, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু পাস্ট পারফেক্ট যখন থাকবে কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাও কি থাকবে, অপরিবর্তনীয় থাকবে। ওকে, তাহলে এখানে একটু ঝামেলা হয়, যতগুলো প্রেজেন্ট আছে সবগুলোই পাস্টের দিকে যাবে সেই অনুযায়ী। যেমন ইনডিফিনিট পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট এটা খেয়াল করতে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু ওইখানেই পরিবর্তিত হয়েছে সেহেতু এখানে আর কোনো পরিবর্তন হবে না। অবশ্যই বুঝতে পেরেছি তোমরা। চলো পরবর্তীতে দেখি। ওকে, তাহলে খুব সহজে আমরা টেন্স পরিবর্তন যদি করতে চাই সেক্ষেত্রে কি করব, এখানে একটু ভালো করে খেয়াল করো, যদি এগুলো তোমাদের ভালো করতে, তাহলে কি V1 যখন থাকবে কি হয়ে যাবে, V2 হয়ে যাবে। মানে কি, প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম হয়ে যাবে ইন্টারকে। ভি যখন 2 থাকবে তখন হ্যাড প্লাস V3 হবে। ওকে, টেন্স যে পরিবর্তন আমরা এখানে শিখলাম, এখানে হচ্ছে আরো সহজ করে যদি তোমরা এটা মনে রাখতে পারো। তাহলে V2 যখন থাকবে তার মানে কি, পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড আসছে, যে ভার্বে V3 আসছে। অ্যাম ইজ আর যখনই থাকবে সবসময় কি হয়ে যাবে, ওয়াজ ওয়ার হয়ে যাবে। ওকে, পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। ওয়াজ ওয়ার যখন থাকবে তার মানে কি, পাস্ট ইনডিফিনিট, তখন কি হবে, পাস্ট পারফেক্ট যে হ্যাড প্লাস বিন হয়ে গেল। ওয়াজ ওয়ার কি লাস্ট ফর্ম কি, এই যে বিন। ওকে, হ্যাভ অ্যাজ যখন থাকবে কি হবে, শুধু হ্যাড হয়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। হ্যাড প্লাস V3 থাকলে পরে হ্যাড প্লাস V3 থাকবে, আমরা শিখেছিলাম কি, পাস্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। ওকে, এখানে কি শ্যাল, উইল থাকলে কি হবে, উড হয়ে যাবে, ক্যান থাকলে কি হবে, কুড হয়ে যাবে, মে থাকলে কি হবে, মাইট হয়ে যাবে, মাস্ট থাকলে কি হ্যাড টু অর মাস্ট হয়ে যেতে পারে। ওকে, মাস্ট যখন বাধ্যবাধকতা তখন আমরা কি করব, হ্যাড টু অর মাস্ট আমরা ইউজ করতে পারি। শুড কি হয়ে গেলে, শুড হ্যাভ আর V3, আবার যদি থাকে শুড তখন আমরা শুডও রেখে দিতে পারি। ওকে, উড কি হয়ে যাবে, উড। উড এখন এগুলো শিখেছিলাম, উড থাকলে পরে কি এগুলো পরিবর্তন হয়েই আছে, সো এগুলো আর পরিবর্তন হবে না, এখানে ব্যাকেও যাবে না, যা আছে তাই। তাহলে কি, শুড, উড, কুড, মাইট এগুলো যেহেতু পরিবর্তন হয়েই আছে, এগুলো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। ওকে, কুড থাকলে কুড হবে, মাইট থাকলে মাইট হবে। বুঝতে পেরেছো সবাই? ওকে, তো এবার আমরা দেখব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে ইনডিরেক্ট স্পিচে
ডিরেক্ট স্পিচের নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হয়। তাহলে কিছু শব্দ আছে যেগুলো কি করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব তখন পরিবর্তন করতে হয়। ওকে, সেগুলো কি? হ্যাঁ, দিস থাকলে কি হবে? দ্যাট হয়ে যাবে দিস, দোজ, হিয়ার, দেয়ার, কাম, গো, এগো, বিফোর, নাও, দেন। ওকে, এগুলো যেমন টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট, টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। ওকে, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক, অর হ্যাঁ মান্থ যখন থাকবে সবগুলো একই হবে। দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার, তাহলে কি হবে? নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, তাহলে কি হবে? দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার। মনে থাকবে? লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার। ইয়ার স্টার্টে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। ক্লিয়ার? হ্যাঁ, একটু ভালো করে দেখে নিবে তোমরা সবগুলা। এবার আমরা দেখব বাক্যের শ্রেণী বিভাগ অনুযায়ী ন্যারেশনের রূপান্তর। ওকে, there are 5 types of narration according to the meaning of the sentence. আমাদের কয়টা বাক্য আমরা অর্থ অনুযায়ী, কতগুলো বাক্য অর্থ অনুযায়ী আমরা পড়েছি? 5। কতগুলো? 5টি। তাহলে প্রথমে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরে ইম্পারেটিভ সেন্টেন্স, পরে অপারেটিভ সেন্টেন্স, এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্স অনুযায়ী এখন কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করব? কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস সেইড এর পরিবর্তে টোল্ড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস ইনভাইটেড কমা উঠে গিয়ে কনজাংশন কি বসবে? দ্যাট বসবে। ভালো করে খেয়াল করো, যদি সেন্টেন্সটা রিপোর্টিং কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট সেইডের পরিবর্তে মানে হচ্ছে যদি কি অবজেক্ট থাকে তাহলে আমরা কি ইউজ করব? টোল্ড ইউজ করব। আর যদি অবজেক্ট না থাকে আমরা সেইড ইউজ করতে পারি, সমস্যা নেই। ওকে, রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট বসবে, এখানে সেটাই বলছে। এরপরে আমরা ইনভার্টেড কমা যেটা থাকবে সেটা কি রিপোর্টেড স্পেসে সেটা তুলে দিয়ে কনজাংশন কি করব? দ্যাট অ্যাড করব। ওকে, দ্যাট কি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হয়? কনজাংশন দ্যাট যুক্ত হয়। এরপরে তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এবং পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু উদাহরণ দেখি, ভালো করে মনে রাখো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে কি বসে? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এরপরে সাবজেক্ট এবং পার্সন যাই হোক না কেন টেন্স সবকিছু কি হবে? পরিবর্তন হবে যদি রিপোর্টিং ভার্ব কি থাকে? পাস্টে থাকে। ওকে, এরপরে দেখি দ্য পোর ম্যান সেড টু মি আই অ্যাম ভেরি হাংরি। তো ইনডিরেক্ট করতে হলে আমরা কি ইউজ করব? দেখো, প্রথমে আমরা এখানে দেখি কি আছে। দ্য পোর ম্যান এই হচ্ছে কি? ইনি স্পিকার। আর রিপোর্ট ভার্ব হচ্ছে কি? সেইড। আর এটা কি? মি কি? এটা হচ্ছে লিসেনার বা অবজেক্ট যাই বলো। আর রিপোর্টিং স্পিচ সরি রিপোর্টেড স্পিচ হচ্ছে আই অ্যাম ভেরি হাংরি। ওকে, এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করি। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে যা আছে দেখলে সেই টুর পরে যেহেতু অবজেক্ট আছে আমরা এখানে কি করলাম? টোল্ড। দ্য পোর ম্যান টোল্ড মি। এরপরে আমরা কি যুক্ত করব? এই যে দ্যাট যুক্ত, যেহেতু এটা এই যে রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। ওকে, এই জন্য দ্যাট ইজ করলাম। এরপরে এখানে আই, আমরা এখানে আই দেখতেছি কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন হলে কি পরিবর্তন হবে? এই যে স্পিকার অনুযায়ী, হ্যাঁ বক্তা যা বলছে সেই অনুযায়ী পরিবর্তন হবে। বক্তা এখানে কি আছে? দ্য পোর ম্যান। দ্য পোর ম্যানের প্রোনাউন কি ইউজ করা হচ্ছে এখানে? হি। আর আমরা শিখেছিলাম এখানে যেহেতু সেইড আছে তার মানে কি পাস্ট টেন্স, তাহলে আমি যার যখন থাকে তখন কি হয়? ওয়াজ হয়ে যায়। বা এইভাবে মনে রাখতে পারি যেহেতু আই এম ভেরি হাংরি এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে কি হবে? হি ওয়াজ ভেরি। বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট না থাকলে সেইড কি থাকে? অপরিবর্তিত থাকে। একটু খেয়াল করো, রিপোর্টিং ভার্ব যদি এখানে কি থাকতো? মি না থাকতো তাহলে আমরা কি করতাম? রিপোর্টিং কি যে অবজেক্ট না থাকলে সেইড যে আছে সেটাই থাকবে, কোনো পরিবর্তন। যেমন এখানে আমরা দেখি উদাহরণ, হি সেইড ইউ ডিড দ্য ওয়ার্ক। তাহলে ইনডিরেক্টে কি হবে? হি সেইড দ্যাট। এখানে যেহেতু এটা এই যে রিপোর্টেড স্পিচ কি আছে? অ্যাসার্টিভ আছে, এখানে কি করলাম? দ্যাট যুক্ত করেছি। কি যুক্ত করেছি?
এইখানে এই যে দ্যাট যুক্ত করেছি। ওকে, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কি হয়ে গেল? এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ওকে, কিন্তু এখানে আসলে অবজেক্ট কি আছে? সাইলেন্ট আছে। অবজেক্ট এখানে কি আছে? সাইলেন্ট আছে। কিন্তু কাকে বলতে? হি সেড টু মি তো বলতেছে নাকি আমাকে বলতেছে? ওকে, এখানে কি হয়ে গেল? এই যে হ্যাঁ, খেয়াল করি সবাই এখানে। এখানে কি হয়েছে? মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। এই জন্য কি হয়ে গেল? আই হয়ে গেল। আর এখানে কি আছে? ডিড মানে কি? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। বা আরেকটা শিখেছিলাম কি বসে? হ্যাড প্লাস কি বসে? ভি থ্রি বসে, রাইট? এটা শিখেছিলাম। তাহলে কি বসে দেখো, হ্যাড বসছে সাবজেক্টের পর। একটু খেয়াল করি এখানে, তাহলে কি বলছে? সাবজেক্ট করছে আই, এখানে যেহেতু সেকেন্ড পারসন এর অবজেক্টের যে পরিবর্তন হয়েছে। এরপরে ডিড ছিল, এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে তাহলে কোনটা? পাস্ট পারফেক্ট। তাহলে কি হয়ে গেল? হ্যাড। আর ডিড এর লাস্ট ফর্ম কি? ডিড এর লাস্ট ফর্ম কি? ডান, রাইট? এই যে সেই ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? ওকে, তবে এখানে দেখি বাক্যটি চিরন্তন সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। বাক্যটি যদি কি হয়? চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে কি হবে না? কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থেকে তাও পরিবর্তন হবে না। সেক্ষেত্রে যা থাকবে রিপোর্টেড স্পিচ সেটাই থাকবে। যেমন দ্য টিচার সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি চিরন্তন সত্য নাকি মাঝে মাঝে পরিবর্তন হয়? না, যা তাই। তাহলে এই ক্ষেত্রে কি হলো? দ্য টিচার, এখানে সেড টু মি এর পর অবজেক্ট সেজন্য কি হয়ে গেল? টোল্ড মি। এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য কি হয়ে গেল? দ্যাট যুক্ত হলো। এরপর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে যা থাকবে তাই বসে যাবে। এখানে ইজ আছে তার মানে ওয়াজ হবে, সেটা না, যেহেতু এটা কি ইউনিভার্সাল ট্রুথ। ক্লিয়ার? এরপরে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় কিসে? আস্কড। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আস্কড ইউজ করে থাকি। ওকে, এনকোয়ার্ড অফ বা ডিমান্ডও হয় অনেক সময়। তোমাকে সেন্টেন্সের উপরে মানে রিপোর্টেড স্পিচের উপর ডিপেন্ড করে এগুলো নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? আস্কড ইউজ করে থাকি। কি হয়? রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, আস্কড হয়, এনকোয়ার্ড অফ হয়, তোমার ডিমান্ড হয়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আস্কড ইউজ করি। ওকে, তাহলে রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে ই বা ওয়েদার হবে। অ্যাসার্টিভে কি বসেছিল? কমা উঠে যে দ্যাট, কিন্তু ইন্টারোগেটিভে কি বসে? এই বা ওয়েদার বসে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি ইফ ইউজ করি। কি ইউজ করি? এই ইফ ইউজ করে থাকি। ওকে, আর রিপোর্টিং ভার্ব কি ইউজ করে থাকি? ইউজ করে থাকি, আক্স ইউজ করে থাকি। তাহলে আমরা দেখে নেই, তাহলে কমা উঠে গিয়ে কি ইউজ করবে? এই যে এখানে দেখে নাও, বেশিরভাগ ক্ষেত্রে ইফ ইউজ করো, সমস্যা নেই। ওকে, রিপোর্টেড স্পিচ ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ইনভার্টেড কমা উঠে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে। তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ড বসে সেক্ষেত্রে কি হবে? ওইখানে রিপের দরকার হবে না। এখানে একটু খেয়াল করে, ডাব্লিউএস দ্বারা শুরু হয় তবে ইনভার্টেড কমা উঠে গিয়ে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে, এক্ষেত্রে ই বসবে না। ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এইগুলো। হ্যাঁ, আরো আছে। যেমন এখানে আমরা একটু দেখে নিই উদাহরণ। হি টোল্ড মি উইল ইউ হেল্প মাই ড্যাড। ওকে, এইখানে দেখো কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এখানে কি দিয়ে শুরু? সরাসরি এই মডালস দিয়ে শুরু হয়েছে। ওকে, তাহলে এখানে কিন্তু ডাব্লিউএস নাই। সেক্ষেত্রে কি করব? এই যে টোল্ড পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? হি আস্কড মি। এখানে আমাদের যেহেতু মডালস দিয়ে শুরু হচ্ছে, আমরা কি আনবো? ইফ নিয়ে আসছি, ইফ। এরপরে আমরা কি করব? এখানে সেকেন্ড পারসন ছিল ইউ, সো পরিবর্তন হবে কিসে? অবজেক্ট অনুযায়ী। কি হয়ে গেল? আই। উইল থাকলে কি হবে? উড। হেল্প মাই ড্যাড, তাহলে কি হবে? হ্যাঁ, এখানে আবার কি হচ্ছে? মাই, এখানে পরিবর্তন হবে হি অনুযায়ী। তাহলে কি হবে? হিজ ড্যাড। তাহলে হি আস্কড মি, এখানে টোল্ড হয়ে গেল আস্কড রিপোর্টিং ভার্ব। এরপরে কি আছে? যুক্ত করলাম কনজাংশন ইফ। কি যুক্ত করেছি? এই কনজাংশন ইফ যুক্ত করেছি। এরপরে সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, এই যে সেকেন্ড পারসন ইউ আছে, এটা পরিবর্তন হবে। ইফ এর পরেই আগে সাবজেক্ট আসবে, ভালো করে মনে রাখবে। ইফ এর পরে সাবজেক্ট আসবে, এরপরে চেঞ্জ হবে ভার্ব। তাহলে কি হবে? উইল থেকে
উড হয়ে গেল, এরপরে উইল উড হলে পরে ভার্বের কোনো পরিবর্তন হয় যেগুলো কিন্তু মডেলস। ওকে, তারপরে জাস্ট তাই। আরেকটা দেখি, হি টোল্ড মি হোয়েন উইল ইউ হেল্প মাই ড্যাড। এখানে খেয়াল করো, এখানে কিন্তু ডাব্লিউএস দিয়ে যুক্ত হয়েছে। ওকে, এই ক্ষেত্রে কি আসবে? ইভ আসবে না, এই ক্ষেত্রে যা আছে তাই থাকবে। এখানে টোল্ড কি হয়ে গেল? আস্কড হয়ে গেল। তাহলে কি আছে? মি হোয়েন। এখানে ইউ ছিল, ইউ কি অনুযায়ী সেকেন্ড পারসন অনুযায়ী পরিবর্তন হয় কি হলো? সাবজেক্টিভ ফর্ম কি আই। এখানে উইল ছিল কি হয়ে গেল? উড হেল্প হিজ ড্যাড। ক্লিয়ার? এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইন্ডিরেক্ট করার সময় যা করণীয়। Okay, reporting species subject asked plus reporting species object WH বা if subject verb object extension person ও টেন্সর পরিণত হয়। সাবজেক্ট এর আগে ডু ডাজ ডিড থাকলে তা উঠে যায়। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখলাম সাবজেক্ট, খেয়াল করো এখানে রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট, এরপর কি আস্ক, এরপর রিপোর্টিং স্পিচ এর অবজেক্ট, তারপরে কি ডাব্লিউএস বসতে পারে অথবা এই বলবে। ওকে, ডাব্লিউএস থেকে ডাব্লিউএস অথবা এই, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব, পরে অবজেক্ট। ঠিক আছে, পারসন বা টেন্স পরিবর্তন করতে হয়। সাবজেক্টের আগে ডু ডাজ ডিড যদি থাকে এগুলো কি হবে? উঠে যাবে। এগুলো কি হবে? উঠে যাবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু দেখি, দ্য টিচার সেড টু মি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক। তাহলে এখানে কি হবে? দ্য টিচার, এখানে সেড কি হয়ে গেল? আস্কড মি। এখানে কি আছে? ইফ দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু আছে জন্য কি হয়ে গেল? ইফ। এরপরে ইউ আছে, ইউ পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, তাহলে কি হবে? আই হ্যাভ কি হয়ে যাবে? হ্যাড কমপ্লিটেড মাই। এখানে ইউর আছে, তাহলে কি হবে? মাই হোমওয়ার্ক। পার্সন পরিবর্তন হবে। বুঝতে পেরেছি? এরপরে আমরা একটু দেখি এখানে, মাই ফাদার সেইড টু মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে যে ডু কিন্তু আছে এই ক্ষেত্রে, হ্যাঁ ভালো করে খেয়াল করে, ডু ডাজ ডিড থাকলে এগুলো উঠে যাবে। ওকে, ডু ডাজ এগুলো থাকলে পরে উঠে যায় কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম। কিন্তু ডিড থাকলে পরে এরপরে কি হবে? হ্যাড প্লাস ভি3। ক্লিয়ার? কারণ ডিড দিয়ে বোঝাচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? মাই ফাদার আস্কড, এখানে মি, এখানে ডাব্লিউএস আছে এই জন্য কি হচ্ছে? তাই থাকবে। এখানে ইউ পরিবর্তন হবে মি, তাহলে কি হয়ে গেল? আই। আর এখানে ডু উঠে যায়, তাহলে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম ওয়ান্টেড, সেকেন্ড ফর্ম কি? ওয়ান্টেড। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা একটু দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট থাকলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? নট টু বসে। কি বসে? যদি কখনো কি বলে ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট থাকে, ইনভার্টেড কমা উঠে গিয়ে তার কি বসে? নট টু বসে। লেট দ্বারা রিপোর্টেড রিপিট শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। একটু ভালো করে খেয়াল করে, লেট দিয়ে যখন শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স তখন কনজাংশন হিসেবে কি হবে? দ্যাট বসবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? টু বসে। ওকে, এবার দেখি ভি ওয়ান, ভি ভার্ব, নেভার, প্লেস, কাইন্ডলি, অলওয়েজ দ্বারা রিপোর্টেড শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে। কি বসে? টু বসে। ভালো করে খেয়াল করি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বি দিয়ে শুরু হলে পরে নেভার, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, এগুলো দিয়ে যখনই শুরু হবে না কেন সবগুলো ইনভার্টেড কম উঠে গিয়ে কি বসবে? টু বসবে। কি বসবে? টু বসবে। কিন্তু লেট দিয়ে যখন শুরু হবে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন, কি হবে? দ্যাট বসবে। ক্লিয়ার? এটা কিসের জন্য? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স একটু ভিন্ন আছে, এটা নিয়ে একটু সমস্যা বেশি হয়, খেয়াল করবে সবাই। তাহলে আমরা একটু ভালো করে দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করব। ওকে, তাহলে আদেশ এবং কি বলে, হ্যাঁ নির্দেশ বুঝালে পরে আমরা কি করব? রিপোর্টিং ভার্ব অর্ডার হয়ে যাবে। নিষেধ বুঝালে ফরবিড আর অর্ডার হবে। উপদেশ বুঝালে অ্যাডভাইসড হবে। অ্যাডভাইস বানানটা খেয়াল করবে। অনুরোধ বুঝালে কি হবে? রিকোয়েস্টেড হবে। প্রস্তাব বুঝালে প্রপোজ টু হবে। ওকে, আর সামরিক আদেশ সেনাদের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে সবগুলো কি হবে? কমান্ড। আর অন্যান্য ক্ষেত্রে যখন তুমি কিছু না বুঝতে পারবে তখন সেই অথবা চর্বি রাখতে পারবে। ওকে, পরবর্তী স্লাইডে আমরা দেখি। হ্যাঁ, এখানে আছে হি টোল্ড মি হেল্প মি। তাহলে আমাদের হেল্প মি বোঝাতে কি বুঝতে হবে? অবশ্যই অনুরোধ বোঝাচ্ছে।
টোল্ড কি হয়ে যাবে, টোল্ড এখানে আছে রিপোর্টিং ভার্ব আমাদের যেহেতু অনুরোধ বোঝাচ্ছে এই জন্য কি হয়ে যাবে, রিকোয়েস্ট হয়ে যাবে। হি রিকোয়েস্টেড মি, আর এখানে ভার্বের কি ছিল, প্রেজেন্ট ফর্ম, এই জন্য কি হয়ে গেল, টু যুক্ত হয়েছে, তাহলে কি হবে, টু হেল্প। এখানে মি, এখানে যেহেতু কি বলছে ফার্স্ট পার্সনের কি বসে এখানে অবজেক্টিভ ফর্ম, এটা কি হবে, এই যে বক্তা অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে এই যে হি এর অবজেক্টিভ ফর্ম কি, হিম হয়ে গেল। ওকে, এরপরে দেখি, হি টোল্ড মি ডোন্ট ডু দিস, তাহলে হি অর্ডার্ড মি নট টু ডু দ্যাট। ওকে, আমরা কি করেছিলাম, বলেছিলাম ডু নট এগুলো যখন থাকবে তাহলে কি নট টু বলবো, তাহলে আমাকে কি বলছে, সে অর্ডার করছে, হি অর্ডার্ড মি, তাহলে আমরা সরাসরি কি নট টু, ভার্ব কি আর সেখানে ডু, আর দিস থাকলে কি হয়, দ্যাট হয়ে যায়। ক্লিয়ার? আর যদি আমরা কি বলে নিষেধের সরাসরি ভার্ব ফর্ম ইউজ করি তাহলে কি, ফরবিড মি টু ডু দ্যাট, এখানে তখন নট টু ইউজ করার কোনো দরকার নেই, তাহলে যদি মনে না থাকে তোমরা ওটা ইউজ করতে পারো। এরপর রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ফরওয়ার্ড কিছু না বোঝালে টোল্ড ব্যবহার করা যাবে। ইউজ করা যাবে, টোল্ড ব্যবহার করা যাবে, টোল্ড ব্যবহার করা যাবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টেড, ফরওয়ার্ড কিছুই না বোঝালে, যদি তুমি এইগুলো দেখো কিছুই বোঝাই নাই, তাহলে তুমি কি ইউজ করতে পারবে, টোল্ড ইউজ করতে পারবে। ওকে, রিপোর্টিং স্পিচ এর অবজেক্ট প্লাস টু, নট টু, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, বুঝতে পেরেছো এবার? তাহলে কি বসে, রিপোর্টিং স্পিচ এর অবজেক্ট প্লাস টু অথবা নট টু, এগুলো বসে মানে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, আমরা সবগুলো এটাই খেয়াল করেছি। পার্সন পরিবর্তন করতে হয়, প্লেস দ্বারা শুরু হলে প্লেস উঠে যায়, কাইন্ডলি, প্লেস, এগুলো সব যখনই থাকে না কেন এগুলো সবই কি উঠে যাবে, উঠে যাবে। ওকে, ফাদার সেড টু মি মেমোরাইজ ইট নাও। ওকে, ফাদার অর্ডার্ড মি, এখানে ভার্ব কি, মেমোরাইজ, আমরা কি দিয়ে শুরু করব, টু মেমোরাইজ ইট, এখানে নাও থাকলে কি হয়, দেন হয়ে যায়। ক্লিয়ার? দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে কি হবে, দ্য টিচার এখানে কি করতেছে, উপদেশ দিচ্ছে, অ্যাডভান্স দ্য স্টুডেন্ট, এখানে যে অলওয়েজ, কাইন্ডলি এগুলো থাকলে আমরা কি বলেছিলাম, টু বসে, এরপরে ভার্ব কোনটা, ও স্পিক দ্য ট্রুথ। এরপর হি সেড টু মি, এখানে কি আছে, প্লিজ ডু ইট নাও, তাহলে কি হবে, অবশ্যই অনুরোধ করতেছে, তাহলে কি হবে, সেই থেকে কি হবে, হি রিকোয়েস্টেড মি, এখানে কি আছে, টু, এরপরে কি আছে, ডু ইট দেন। মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান, এখানে কি বলতেছে, নিষেধ করতেছে, তাহলে কি হবে, মাদার ফরমেড মি টু রান ইন দ্য সান, এখানে টু বসে ভার্ব ফর্ম রান। ওকে, ডু নট থাকলে তখন উঠে যাবে। ক্লিয়ার? এরপরে দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট আস, লেটস দ্বারা শুরু হলে নিম্নের নিয়মে আমরা পরিবর্তন করব। ওকে, এগুলো নর্মাল সেন্সে যখনই আমরা থাকবে সেগুলো তো আমরা দেখলাম, ভার্ব দিয়ে শুরু হলে পরে অলওয়েজ, কাইন্ডলি এগুলো দিয়ে শুরু হলে পরে সাধারণত আমরা টু যুক্ত করব, কিন্তু যখন লেটস এবং লেট আস দিয়ে শুরু হবে, ভালো করে খেয়াল করি, এখানে যখন এই যে লেট আস এবং লেটস দিয়ে শুরু হবে তখন পরিবর্তন কি হবে, যেমন সাবজেক্ট প্রপোজ টু আর সাজেস্ট টু। ওকে, অথবা অবজেক্ট দ্যাট, এরপরে কি হবে, ইনভার্টেড কমা উঠে গেল, অবজেক্ট দ্যাট, এবারে সাবজেক্ট শুড এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে এবং অবজেক্ট। ওকে, এবং সাবজেক্ট হিসেবে উই, দে, ইউ এগুলো যুক্ত হবে, যেমন ম্যাট সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে কি আছে, লেটস দিয়ে শুরু হয়েছে, লেটাস, তো এখানে আমরা কি করতে পারি, যেহেতু প্রস্তাব করা বোঝাচ্ছে, প্রস্তাব করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রপোজ টু আনতে পারি। তাহলে ম্যাথ প্রপোজ টু মি, তারপরে আমরা কি যুক্ত করব বলেছিলাম, এক্ষেত্রে টু আসবে না, দ্যাট আসবে, এই যে আমরা দ্যাট যুক্ত করলাম, দ্যাট, এরপরে ছিল আস, পরিবর্তন হবে, এখানে কি হয়েছে, যেহেতু দুইজনকে বোঝাচ্ছে কি উই, এখানে লেট পরিবর্তন হয়ে গেল কি শুড, আর শুডের পরে ভার্ব কি থাকে, প্রেজেন্ট ফর্মে থাকবে, তাহলে কি গো আউট ফর এ ওয়াক। বুঝতে পেরেছো অবশ্যই? কিন্তু লেটের পরে আস না থাকে, অন্য কিছু থাকে, যেমন লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, এগুলো যখন থাকবে তখন কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করতে হবে, এই সেন্টেন্সটা তোমাদের অনেক বেশি সমস্যা হয়। ওকে, তাহলে আমরা একটু দেখি, আমরা শিখলাম হচ্ছে লেট আস এবং লেটস থাকলে পরে কি যুক্ত হয়, কিন্তু লেটের পর আমরা যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকে তাহলে আমরা কি করব, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস রিপোর্টিং স্পিচের অবজেক্ট দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট অথবা মাইট বি অ্যালাউড টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। এক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ
এক্ষেত্রে আমরা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসবে, এখানে ওই প্রপোজ টু বা সাজেস্ট টু বসে শুধু শুধু টোলডি বসবে। এরপর রিপোর্টিং স্পিচের অবজেক্ট আমরা বসাবো, এরপর কনজাংশন কি বসবে, সেই দ্যাটই বসবে। এরপরে সাবজেক্ট, এই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে ইউজ করেছিলাম শুড, কিন্তু এই ক্ষেত্রে ইউজ করবো মাইট অথবা মাইট বি অ্যালাউড ইট টু। এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। ওকে, লেট যুক্ত সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় করণীয় আমরা একটু দেখে নিই। তাহলে উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে। ম্যাট সেই টু মি লেট মি লার্ন ইংলিশ। তাহলে এখানে কি হবে, ম্যাট আমরা কি করব, রিপোর্টিং ভার্ব টোল দিয়ে দিব মি, এরপর আমরা কি যুক্ত করব, দ্যাট যুক্ত করব। দ্যাটের পর এখানে মি আছে, পরিবর্তন হবে কি স্পিকার অনুযায়ী, বক্তা অনুযায়ী কি হবে, প্রোনাউন হি হবে। এরপর বলেছিলাম মাইট যুক্ত হবে, তাহলে মাইট, এরপরে ভার্বে যা থাকবে প্রেজেন্ট ফর্ম এই। ওকে, আরেকটা দেখি। He said to me, may I come in? তাহলে he told me that he might be allowed to go in. পরবর্তী স্লাইডে আমরা এবার দেখব অবজেক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, অবজেক্টিভ সেন্টেন্স খুবই সহজ, তাহলে দেখে নেই। অবজেক্টিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব একটু ক্লিয়ার করি। তাহলে আল্লাহ, গড, লর্ড এগুলো যখন থাকবে রিপোর্টিং ভার্ব কি হয়ে যাবে, প্রেড হয়ে যাবে। কি হবে, প্রেড হবে। শুভেচ্ছা বা সুপ্রভাত যখনই বোঝাবে তখন আমরা রিপোর্টিং ভার্ব কি ইউজ করব, উইড ইউজ করব। শুভরাত্রি বা বিদায় তখন আমরা কি ইউজ করব, ওয়েড ইউজ করব বিদায়ের ক্ষেত্রে। ওকে ওকে, তারপর আমরা দেখব মে লং লিভ দ্য রিপোর্টেড স্পিচ শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কি যুক্ত হবে, দ্যাট যুক্ত হবে, কিন্তু রিপোর্টিং স্পিচ এর অবজেক্ট বসবে না। ক্লিয়ার, হ্যাঁ দ্যাট যুক্ত হবে কিন্তু রিপোর্টিং স্পিচের অবজেক্ট বসবে না। যেমন ডিরেক্ট উইশ দ্বারা রিপোর্টিং স্পিচ শুরু হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, কিন্তু ইনভার্টেড কমা দিয়ে পরিবর্তে ড্যাশ বসবে না। ওকে, দ্যাট বসবে না এক্ষেত্রে। আমরা দেখি হি টোল্ড মি মে আল্লাহ ব্লেস ইউ। এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আল্লাহর কথা বলা হচ্ছে আমরা শিখেছিলাম এক্ষেত্রে কি হবে, প্রেড। তো রিপোর্টিং ভার্ব টোল্ডের পরিবর্তে কি হবে, প্রেড। হি প্রেড, দ্যাট যুক্ত করলাম কনজাংশন হিসেবে, এরপরে কি আছে আল্লাহ, মেয়ের পরিবর্তে কি হয়ে গেল, মাইট পরিবর্তন ব্লেস মি। এরপর হি টোল্ড মি গুড মর্নিং, এক্ষেত্রে কি বলতেছে, উইশ করতেছে, তাহলে কি হবে, হি উইশড মি গুড মর্নিং। এক্ষেত্রে আবার দ্যাট কোনো কিছু যুক্ত হবে না। এরপর রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস উইশড, প্রেড, দ্যাট, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অবজেক্ট বসতে হলে তার পূর্বে টু অথবা ফর বসাতে হবে, নতুবা অবজেক্ট তুলে দিতে হবে। কি বসাতে, অবজেক্ট যদি আমরা বসাই তাহলে টু বা ফর বসাতে হবে, নতুবা আমাদের অবজেক্ট তুলে দিতে হবে। লং দ্বারা বাক্য শুরু হলে লং এ শেষ পর্যন্ত বসবে। ওকে দেখি, তাহলে দ্য টিচার সেড টু মি মে গড সেভ ইউ। দ্য টিচার উইশ দ্যাট গড মাইট সেভ মি। আরেকটা দেখি, হি সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তাহলে এখানে কি করছে, উইশড, হি উইশড দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ওকে, এরপর এরপর আমাদের সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো একটু দেখি, এটাতে একটু সমস্যা হয় আমাদের। রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব আমরা কেমন করে পরিবর্তন করব সেটা আগে দেখে নেই। তাহলে আমাদের যদি সুখ বুঝায়, হ্যাঁ সুখ, সেক্ষেত্রে কি হবে, এক্সক্লেমড উইথ জয়। কি হবে, বা আনন্দ বুঝালে কি হবে, এক্সক্লেমড উইথ জয়। দুঃখ বুঝালে কি হবে, এক্সক্লেমড উইথ গ্রিপ অর সরো। এগুলো মনে রাখতে হবে। বিস্ময় বুঝালে কি, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার অর সারপ্রাইজ। ঘৃণা আমাদের বোঝায় এক্সক্লেমড উইথ অ্যাবহরেন্স। অন্যান্য যদি তুমি কোনো কিছু ক্লিয়ার হয় না হয় তোমার কাছে, সেক্ষেত্রে তুমি এক্সক্লেমড ইউজ করতে পারো। ওকে, তাহলে ডাব্লিউ এইচ ওয়ার্ডের অন্যান্য ওয়ার্ড দ্বারা রিপোর্টেড স্পিচ শুরু হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। কি বসবে, এক্ষেত্রে কনজাংশন হিসেবে কি বসবে, দ্যাট বসবে, কিন্তু রিপোর্টিং স্পিচের অবজেক্ট বসবে না। আমরা কি করলাম, রিপোর্টিং স্পিচের অবজেক্ট বসবে না। যেমন হি টোল্ড মেলাস আই হ্যাভ ফেইলড এগেইন। আমরা কি করব, এখানে অবশ্যই কি দুঃখ বোঝাচ্ছে, এই জন্য কি হবে, ইন্দ্রকে এক্সক্লেমড উইথ কি সরো, এক্সক্লেমড উইথ কি, যেহেতু এখানে আমি কি ফেইল করেছি না, তাহলে কি অবশ্যই দুঃখ, এক্সক্লেমড উইথ সরো। এখানে কি হবে, দ্যাট হি হ্যাড ফেইলড এগেইন। এখানে হ্যাভ আছে, কি হয়ে গেল, হ্যাড ফেইলড এগেইন। এখানে কি যুক্ত হয়েছে, দ্যাট যুক্ত হয়েছে।
এরপরে দেখি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস এক্সক্লেমড উইথ জয়, ওন্ডার, সরো, গ্রিপ কিছুই বোঝা না গেলে শুধুমাত্র এক্সক্লেমড লেখা যাবে। তাহলে যদি তুমি কোনো কিছুই না বুঝতে পারো সেক্ষেত্রে তুমি শুধু এক্সক্লেমড ইউজ করতে পারবে। ওকে, কনজাংশন কি বসবে? দ্যাট বসবে। কনজাংশন কি বসবে? দ্যাট বসবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পারসন ও টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেন্টেন্সটি হোয়াট হাউ দ্বারা শুরু হলে ইহার পরিবর্তে নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে। নাউনের পূর্বে কি বসবে? গ্রেট। আর অ্যাডজেক্টিভের পূর্বে কি হবে? ভেরি হবে। আমরা পড়েছিলাম এগুলো যখন এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে হয়। ওকে, তারপরে দেখি তাহলে কি হি said what a nice bird it is. ওকে, খেয়াল করে নেই। তাহলে তুমি মনে মনে এই যে what a nice bird it is এটাকে তুমি অ্যাসার্টিভ করে নিয়েও করতে পারো। তাহলে এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? ইট ইজ আ ভেরি নাইস বার্ড, রাইট? ইট ইজ এ ভেরি নাইস বার্ড কি তুমি এখানে অ্যাড করে দিলে হয়ে গেল। একটু মাথার দিকে রাখবে, খেয়াল করলে হবে। যেমন আমাকে সেইড, এখানে কি আমাদের একটু আনন্দ নাকি কত সুন্দর পাখি, তাহলে কি হবে? এক্সক্লেমড উইথ জয়, আমরা এটাকে মনে মনে কি করেছিলাম? হোয়াট এ নাইস বার্ড কি হবে অ্যাসার্টিভ করে নিলে? ইট ইজ আ ভেরি নাইস বার্ড। তাহলে এটাকে আমরা দ্যাট যুক্ত করলাম, এরপরে কি হবে? ইট ইজ ভেরি নাইস বার্ড কি হবে? ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। এখানে ইজটা কি হয়ে গেল? ওয়াজ হলো, যা ছিল তাই হবে। ওকে, এরপর দেখো হি সেড আলাস আই অ্যাম আনডান। তাহলে কি হবে? হি এক্সক্লেমড উইথ সরো, দুঃখ নিয়ে যেটা বলা হচ্ছে। তাহলে পরে যুক্ত করলাম কি? দ্যাট যুক্ত করলাম। আই অ্যাম আনডান, এখানে আই আছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে কি? স্পিকার অনুযায়ী কি হয়ে গেলো? হি। এখানে অ্যাম আমরা পড়েছিলাম অ্যাম ইজ আর যখনই থাকে এটা সেকেন্ড পারসন কি বলে? ভার্বের কোন ফর্ম হয়? ওয়াজ আর হয়ে যায়, তাহলে কি হবে? ওয়াজ। আবার যদি মনে করি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রেও বুঝতে পারো। তাহলে কি হবে? ওয়াজ ভেরি ডান। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং তোমাদের বই অবশ্যই আছে, বইটা একটু ভালো করে পড়বে, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।